যারাই লড়াই করছেন সবাইকে যেমন আমার সালাম জানাই। এই বিদেশের মাটিতে সেখানে আন্দোলন সংগ্রাম করা আরো ছিল, আমাদের উত্তর প্রকাশ সেখানে আন্দোলন করতে গিয়ে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে এখন বিদেশের বিভিন্ন জেলে বাংলাদেশের সেই আন্দোলন ব্যবস্থা রয়েছে। আর সরকারের কাছে দাবি জানাই খবর তাদের মুক্তির ব্যবস্থা করে সম্মানের সাথে হয় তাদের কর্মকর্তা সেখানে ঢুকে অথবা বাংলাদেশ মানুষের সাথে ফিরিয়ে আনে। এই যুদ্ধে দেশের সমস্ত মিডিয়া তারা চাইলেও সত্যের পক্ষে সত্য দুই একটা মিডিয়া তাদের সামনা করা অমন চালানো হয়েছে, তাদের জমির কেমন চালানো হয়েছে, কিন্তু বুঝে আমাদের মিডিয়া আমি তাদের সম্পর্কে সম্মান আপনাদের কামরুল জানেন না বাংলাদেশ বিভিন্ন বিভাগের সমন্বয়ের দেশ। এই আমরা নিয়মিত আমরা বলেছি সত্য বলেছি আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি না, বাংলাদেশে এই মাইনরিটি অন্যান্য ধর্মের ভাইদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকে তাদের স্বার্থ হাসিল করতে চায়। এখন আমাদের এই ভাই বোনেরা এটা বুঝতে পেরেছেন, তারা সোচ্চার হয়েছে। আপনারা দেখছেন ভারতে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বস্ত যুদ্ধ শুরু করেছে, মিথ্যা হত্যা ছড়িয়েছে ছড়াচ্ছে, তখন জগন্নাথ ভয় থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়েছে প্রতিবাদ করেছে। তারা প্রমাণ করছে যে আমাদের সভা তোমরা আমাদের অসুস্থ মিথ্যা, তোমরা আমাদেরকে ব্যবহার করে তোমাদের মধ্যে অসুখ করতে চাও, সেই সবগুলো আমরা তোমাদের কেন আমরা তাদের কি করতে যাবো? ভারতের কোন আভ্যন্তরীণ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করেছি? ভারত হলে আমাদের দেশের সাম্প্রদায়িক সহিষ্ণুতার মা, সম্প্রীতির মা। হ্যাঁ, মানুষ দেখতে পাচ্ছে কোন বছর কতটা কোন ধরনের মানুষ ভারতের ক্ষুদ্র একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে মঙ্গল উন্নত হয় সারা বিশ্ববাসী। বাংলাদেশে উৎকৃষ্ট ঘটনা হবে না। একটা চরমপন্থী সংগঠনের হাতে নির্মম হবে। চট্টগ্রামের আদালতে এখন আইনজীবীকে খুন করা হয়েছে। তারা চেয়েছিল এই খুনের মাধ্যমে একটা খুনের বিলিত বাংলাদেশের মানুষ তাদের মুখে চুন চালিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ ধৈর্যের পরিচয় সহিষ্ণুতার পরিচয় দিয়ে বলেছে এই খুনের সাথে যারা জড়িত তাদের বিচার হবে, তাই বলে নির্বিচারে আমরা সবার গায়ে হাত করতে চাই না। ভারতকে অনেকটা উদাহরণ জানাতে পারবেন, তাদের দেশের আছে আপনারা দেখছেন গতকাল বিভিন্ন ধরনের যারা সম্মানিত ব্যক্তিবর্গ তাদের জন্য প্রধান প্রতিষ্ঠায় একসাথে এক কাতারে দাঁড়িয়ে আওয়াজ করেছেন। এই দেশ আমাদের সভা, আমরা এখানে কোনো সাম্প্রদায়িক বিভাজন চাই না। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রধান প্রতিষ্ঠাকে তার এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। উদ্যোগ নিয়েছেন, উদ্যোগ নিয়ে কমে গেলে হবে না, এই যাত্রা আমাদের অব্যাহত রাখতে হবে। এর আগের পৃথিবীর সমস্ত রাজনৈতিক দেশপ্রেমিক বেশিরভাগ বিরোধী সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে তিনি এক জায়গায় দাঁড়িয়েছেন। সবাই আমরা একই আওয়াজ করেছি, আমরা কোনো আগ্রাসন সহিত করব না। বাংলাদেশের এক ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। জীবন দিবস বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব, এটি আমাদের সম্মানিত ভাই বোনেরা, এই দেশ তাহলে এখন কি করব?
এই দেশকে কে করবে? এই দেশ বর্তমানে কিছু কিছু পবিত্রমান দুর্নীতিকে মানুষ কিছু দেশপ্রেমিক চিন্তাশীল বিচক্ষণ মানুষ দরকার। এই বিচারটা করবে আমাদের হাইকোর্টের এই বিচার ক্ষমতা জনগণকে বোকা ভাবা আমরা জনগণের উপর পূর্ণ আস্থা জনগণ বিচার করবে স্পিকারের সামনে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ জনগণ সিদ্ধান্ত নেবে, আমরা সেই সিদ্ধান্ত রাখতে তাহলে সিদ্ধান্তটা আসবে কিভাবে? অবশ্যই নির্বাচনের মাধ্যমে। সেই নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য। এখানে কোনো পেশি শক্তি অথবা ফাঁকা খেলা চলবে না। এই রাস্তা বন্ধ করতে হবে। এই রাস্তাগুলি বন্ধ করতে হবে, তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কার আনতে হবে। সেই সংস্কারে সরকার বাদ দিয়েছে, আমি সরকারকে অনুরোধ করবো সংস্কারে গতি বাড়ান। সংস্কারের গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। আমরা আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন। আপনাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকবে না। এজেন্ডা জাতীয় এজেন্ডা একটাই, যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দেন। তার জন্য যত সংস্কার করে চালিয়ে থাকবে। আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না। আবার অনুরোধ করবো আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করে বিদায় করবো। আপনার যৌক্তিক সময়ের ভিতরে নির্বাচন জাতিকে উপহার দেন। জাতি গত 3টা তাদের নিজস্ব ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। বিশেষ করে জাতির জ্ঞান ভোটার যারা যুবক, তারা একটা ভোট দিতে পারে। আমরা আমাদের যুবকদের হাত করি, যুবকদের ভোট শিখিয়ে যুদ্ধ করার রক্তের বিনিময়ে এই স্বাধীন পরিবেশ করতে পেরেছে। আমরা চাই আগামীতে তারা শুধু ভোট দেবে না, তারা জাতিকে নেতৃত্ব দিবে। আমরা একটা যুব সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই। আমরা আমাদের যুবকদের হাতকে বেকারের হাত হিসেবে দেখতে চাই না। আমরা আমাদের যুবকদের হাতকে উন্নয়নের হাত হিসেবে দেখতে চাই, কর্মীর হাত হিসেবে দেখতে চাই, নেতৃত্বের হাত হিসেবে দেখতে চাই, শক্তি হিসেবে দেখতে চাই। আপনাদের প্রিয় নেতা বলেছেন 2টা যৌক্তিক কথা। একটা এয়ারপোর্ট, সেই ভিত্তি সম্বন্ধে এখানে তখন বিশ্ববিদ্যালয়ের জন্য ঘাটতি করা হয়েছে। এইরকম ঘাটতি সবগুলোই কিন্তু এয়ারপোর্ট হয়ে গেছে। একটা কুমিল্লা সম্পূর্ণ কতটা জরুরি কিন্তু কুমিল্লা তো অনেক কুমিল্লা অনেক দাবি। এই দাবি আমরা শতভাগ সমর্থন করি। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আপনারা বিভাগ দেখেন না, আপনাদের কপালে আপনাদের জেলার নাম কুমিল্লা জেলা থেকে আমাদের জন্ম থেকে এখানে এসে পড়েছে। এটা কি বাংলাদেশের অংশ নয়? আমার স্বাধীনতা যুদ্ধে 24-এর যুদ্ধে কুমিল্লার জন্য ভূমিকা নেই। যদি কুমিল্লার ভূমিকা কুমিল্লা নামেই রাখার সুযোগ থাকে, আজকে কুমিল্লার নামে যুগা দিতে অসুবিধা আমার স্টেন নিল কে কথা বলছো বুঝলেন না তো চাটা কিন্তু আপনি ওই জায়গায় জেলার করে আপনি কুমিল্লা বিভাগ দিলেন না, একটা জেলার নাম করবেন আপনি দুগুনি দেখা যায়নি এটা একটা গুরু ভাই মোবাইলটা খালি ঘুরান বারে বারে আমরা বর্তমান সরকারকে অনুরোধ করবো তাকে সব কিছু রেডি আছে, আপনারা মেহরবানি করে তাদের এই ভোট কুমিল্লা অঞ্চলে দিয়ে দেবেন।
বাংলাদেশ অবশ্যই যুদ্ধ করে না, বলে সোনা নদীর নামে করেন, কুশিয়ার নামে করেন, কুটাসের নামে করেন, এটার নামে করেন, ওটার নামে করেন, কুমিল্লা সেটা বলেন নাই। কুমিল্লা বলেছে আমাদের নামে আমাদের পরিচয় আমাদের বিভাগটা দিয়ে দেয়। এমনকি বৃহত্তর মাথায় তারা বলেন নাই লক্ষ্মীগঞ্জ নামে দেন দিল, তারা বলেন নাই যে আপনারা মাথায় নামে দেন, ট্রেনিং নামে দেন, তারা বলুন না। তাহলে তারা যদি কেউ না বলে কুমিল্লা নামে বিভাগ হবে না, কেন বিভাগ হওয়া উচিত। বরঞ্চ আরেকটা কারণে উচিত যে একটা নামের প্রতি অপমান করা হয়েছে, যত তাড়াতাড়ি পারেন দিয়ে অপমানটা বেড়ে যাবে। আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশের কোনো বৈষম্য থাকবে না। আপনার সাথে রাজি আছেন? আপনার নিচে বসে আছেন, সাধারণ বসে আছে, তার মাঝে আমার চিন্তা দেখেন বৃষ্টি খাওয়া দেওয়া, আমি বৈষম্য করতে পারি না, প্রথমে আমার খাওয়া হয়ে গেছে। দেখা থাকলে আমরা সবার ক্ষেত্রে যেমন আমার গায়ে আছে তাই বলে সবাইকে তুমি করতে ব্লেজার তুমি ব্লেজার করবেন, শীতের দিনে সোয়েটার চাদর না পর্যন্ত তুমি গায়ে করবেন, কিন্তু সামাজিক ক্ষেত্রে আমরা দেখেন বৈষম্য আমরা আল্লাহ দরবারে বৈষম্য বৈষম্য দেশে বলতে প্রধানমন্ত্রী বলে আমার বাড়িতে যাবে বন্যার স্রোত উন্নয়নের স্রোত চলে যাবে, সারা বাংলাদেশের সম্পদ টেনে টুনে ওখানে ঢুকে যাবে। তাইলে বৈষম্য আসলে যুক্তি হল যে সাবেক আমলে আমার এলাকা চলে গেছে, এখন প্রকৃতির কাজা আমরা আল্লাহ আমাদের সমর্থন তৈরি করে, তাহলে আমরা কেমন বাংলাদেশ করবো যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জেলা আগে অন্য জেলাকে আগে চোখ দিয়ে দেখা হবে। তবে প্রধানমন্ত্রীর জেলাও দেখতে হবে না, প্রধানমন্ত্রী জেলাকে বিকশিত করার কোনো অধিকার নাই, কিন্তু রাজা নষ্ট করে সমস্ত বাংলাদেশের চুরি ওই চুরি করতে দেবো না। যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, আল্লাহ তারা আপনি বেছে নেন, যদি সুযোগ দেয় তাহলে কল্পনা হতে হবে না। তার কিন্তু প্রমাণ আছে, একটু আছে তো ভাই 2001 সাল জামাত ইসলামী যে দেশের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে, তারা তো দুজন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে। বলে বাংলাদেশকে কোন দুশ্মন আমাদের তাদের হাতে একটু দুর্নীতির বন্ধ লাগাইতে পেরেছে কেন? একটাই কারণ, তারা আল্লাহ করবে। আমরা আশা করবো যাদের হাতে আগামী দায়িত্ব আল্লাহ যদি আল্লাহকে ভয় করতে তাহলে আল্লাহ ভয়ের দুর্নীতি দুটো পাশাপাশি চলতে পারে। দুর্নীতি তখন দুর্নীতির মৃত্যু হবে এবং সুনীতির জয় হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাতে একটা ক্লাস শিক্ষা ব্যবস্থা মাস্টার্স, তারপরে এই সমস্ত ডিগ্রি নিয়ে একটা চাকরি পাওয়া দুইটা কারণ পায়। একটা কারণ লাভ ফেলায় আছে, আরেকটা কারণ হচ্ছে সার্টিফিকেটটা নিয়ে এসেছে, এটা তার সার্টিফিকেটের সাথে তার কোয়ালিটি প্রমাণ হয়। কেন না? দুটি কারণ। প্রথম শিক্ষা ব্যবস্থা হচ্ছে নৈতিকতামূলক শিক্ষা ব্যবস্থা, বুকবাদী শিক্ষা ব্যবস্থা। এই বুকবাদী শিক্ষা ব্যবস্থা শিখিয়েছে বড় পণ্ডিত হয়ে সুন্দরভাবে এভাবে রাষ্ট্রপতি শুরু করতে হবে। দুই নম্বর কারণ হল সুন্দর ভালো করে শিখবে, দুটা কাছে
এই দুই চারটে প্রকল্পে দেশ চালানো হবে যাতে বাংলাদেশের সেখানে দুনিয়ার জন্য অনুসরণ। এখন আমাদের দেশ থেকে বিভিন্ন দেশের যাওয়ার জন্য পাগল হবে শিক্ষা, উচ্চতর শিক্ষা। কিন্তু আমাদের দেশে কেন সে এই দুর্বল শিক্ষাকে উঠতে চায় না, এই জন্যই আসে। এমন একটা শিক্ষার মডেল তৈরি করতে হবে দুনিয়ার মানুষেরা জন্য শিক্ষা এটা ছিল তো, মনে তো ছিল দুনিয়ার মানুষের এখানে আসে যাতায়াত এমনি তো আসে না। এই দেশে আমার সম্মানিত ভাইরা, আমরা এমন বাংলাদেশ যে বাংলাদেশ মসজিদ পাহাড় মন্দির সকল ধর্মের মানুষ তার ধর্ম তার কর্ম সে তার মতো পরিবর্তন এখানে একটি বস্তু করার দুঃসাহস থাকে। তবে এটাকে ধর্মের নামে অন্যের ধর্মের ব্যাপার হিংসা এবং বাড়াবাড়ি মাঝে মাঝে উস্কে দেওয়া হয় মানুষের অনুরোধ। এরা দুষ্ট, যারা এটা উস্কে দেয়, এরা সুস্থ মস্তিষ্ক মানুষ, এগুলো আমরা করতে পারি। দুটো ব্যাগ একটি বাংলাদেশের ব্যাগ আর একটা বাংলাদেশের থাকলে নিচে রাখতে। আমার সম্মানিত সহকর্মী, এই যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়া আমরা স্বপ্ন হচ্ছে, যুব সমৃদ্ধ একটা সমাজ গড়া হবে না। এই সমস্যাগুলো এই সমস্যা আপনাদেরকে আপনারা বলছেন যারা যে এক আল্লাহ, আমরা এক আল্লাহর সামনে করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ আমাদের নিজের জীবনে আছে। প্রতিষ্ঠা করার পর অনেক অনেক বাধা আছে। জামাত ইসলামের জমাতে ইতিহাসের শক্তি, জামাত ইসলামের 15.5 বছর জামাত ইসলামের উপর যে অত্যাচার নির্মম নির্যাতন এই প্রতিটা আকার এক মুহূর্তে ইসলামী একাডেমি নেতাকে হটানো তাদের বক্তব্য কাজ করে আমাদের প্রত্যেকটা অফিসে যারা রাখা হয়েছে একটা মুহূর্তের জন্য আমাদের ঢুকতে দেওয়া হয়, এটা আমরা আমাদের নিবন্ধন সংগঠনের পেয়ে নেওয়া হয়েছে। শেষ করতে দিশা আমাদের নিষিদ্ধ হয়েছে। অন্য সকল বলে সরকারের কর্তৃপক্ষ আগে নামা সহ বিভিন্ন দল সহ মানুষ করতে হয়েছে, ভুল করা হয়েছে, তা আমাদের কিন্তু এই চার জিনিস কেন একটা সালাম ওই যে প্রথমে বলেছে বাংলাদেশ ইসলাম পরিকল্পিত দেশপ্রেমের শক্তি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আপোষ করেনি, তার সাথে আপোষ করছে না এবং ইনশাআল্লাহ তার সাথে আপোষ করবে। এই কারণে আমাদের ইসলামের এই আপোষ ছিল। বলা হয় এরা যদি মাথায় যায় তাহলে মহিলাদেরকে বাইরে আসতে হবে। একজন সাংবাদিক মহিলাকে প্রশ্ন করেছেন, আপনারা কোথায় গেলে দেশে কি আফগানিস্তান বলুন না পাকিস্তান বলুন? আমি বললাম ইনশাআল্লাহ বাংলাদেশ ভালো বাংলাদেশ। আফগানিস্তান হবে না পাকিস্তান? আপনি এরা কি বলছেন? তিনি বলেন আপনারা কোথায় গেলে মহিলাদেরকে পেশাগত দায়িত্ব পালন করতে চাইবেন না, সবাইকে আপনারা উল্টা করার কথা বলেন। আমি বললাম মহিলারা তাদের যোগ্যতার প্রমাণ দিলেন, পেশাগত দক্ষতার প্রমাণ দিলেন, দুইটা ভালো জিনিস সাথে হবে। একটা হচ্ছে মর্যাদা, আর একটা হচ্ছে নিরাপত্তা। এখন সমাজে সেই মর্যাদাও দেওয়া হয় না, নিরাপত্তা তো নাই। তখন সব জিনিসকে দুইটা নিশ্চিত করা হয়। কেন তারা পারবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে মহিলাদেরকে সুযোগ দিয়েছেন যুদ্ধ করার। আপনাকে মহিলাদেরকে বলেন এটা চালাতে হবে না, আর মহিলারা বলতে পারবে না, তার সামাজিক দায়িত্ব নাই, তার পেশাগত দায়িত্ব নাই। উম্মাতুল মুসলিমিনের মধ্যে রুকালের কাজ করছেন,
ইনশাআল্লাহ মর্যাদার সাথে নিরাপত্তার সাথে তারা যদি এই প্রথম বাংলাদেশে একজন নাগরিক হয়ে তারা গর্ব করতে যে আমি এমনই একটা বাংলাদেশের নাগরিক ইনশাআল্লাহ। সম্মানিত যদিও এখানে আমাদের দলীয় সহকর্মী আছেন যারা বাইরে আমাদের কাছে কিন্তু পাচ্ছে কিন্তু আমি ধরে নিচ্ছি আপনারা এই জন্য আমি আপনাদেরকে এইভাবে আজকের এই অনুরোধ আরেকটি ম্যান্ডেল তাদের আয়োজন করা হয়েছে। আমরা স্মরণ করে দিতে চাই এবং আল্লাহ এইটা ওনার না আরেকজন যেটা পশ্চিম সাইড দিয়ে দেখেন মুরব্বী আমি দায়িত্ব নিয়ে সায়েন্সের ভাড়া প্রত্যেকটি উদ্ভিদের জীবন আল্লাহ বেসিকে পুরো বিষয় করা এদিকে দিয়ে দেন এই জুড়া মিলে এটা এদিকে দিয়ে দেন ভাই অতএব সেই পূর্ণতা নিয়ে বাংলাদেশের সারা এলাকা গৌরবের তার আমার সমাপ্ত ভাইয়েরা আমাদের আপনার চাই কোনো বিবেক চাই না কিন্তু অন্যায় যদি আমার গৌরব করে আমি তার অন্যায় যে করবে আমাকে আওয়াজ দিতেই হবে অন্যায় করলে আওয়াজ না দিলে অন্যায়কে উৎসাহিত করা হবে অপরাধীদেরকে এগিয়ে দেওয়া হবে অপরাধ করার জন্য আমরা আমাদের সম্ভব যিনি অপরাধ করবে অবশ্যই আওয়াজ আলহামদুলিল্লাহ এই পরিবর্তনের সাথে সাথে নতুন গল্পের বলে আমরা সমাজ সম্ভব আমরা সবাই সমাজ ভালোবাসা বাংলাদেশ করতে চাই আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম আপনারা মেহরবানি সততা ধরুন এবং দেশ গঠনে অংশগ্রহণ করুন বাংলাদেশের ৫৭,০০০ বর্তমানের একই জায়গায় জামাতে ইসলামের চৌধুরী সমাজরা মানুষের কাছে চাঁদা চেয়েছে অথবা জুলুম করেছে ৫ তারিখে পারবে না যদি কোনো জায়গায় সরকারের প্রশাসনের পুলিশ বাহিনী চালু ব্যবহার করা বিশাল বাংলাদেশের জন্য আমরা বুঝের জন্য ওদের জন্য রাজনীতি করি না মানুষের মানের কমে দেওয়ার রাস্তা করি না আমরা রাস্তা করি মানুষের স্বাধীন ভাবনা সেবার রাস্তা এই জন্য এত নির্যাতিত এত জুলুমে নিষ্পেষিত একটা দল আপনারা দেখেছেন যেখানে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে খরা বন্যা দুর্যোগ অ্যাক্সিডেন্ট জামাতে ইসলামী সবার আগে জেলার হয় পরিবারের পাশে দাঁড়িয়ে রয়েছে আমরা আপনাদের সাথে আছি এবারও যারা শহীদ হয়েছে বিগত আন্দোলন প্রত্যেকটি পরিবার আমরা দল দেখে ধর্ম দেখে আমরা সম্মান করে তাদের পরিবারের সাথে গিয়েছি তারা আমাদেরকে গ্রহণ করেছে আমাদের বাড়ি করেছে আমরা তাদের পাশে দাঁড়িয়ে রয়েছি শহীদ পরিবার তাদের সঙ্গে আমরা অবশ্যই আপনাদের সাথে আছি পাশে আছি একসাথে আছি পরিবারের সদস্য হিসেবে কোনো কোনো জায়গায় এমন হয়েছে একজন রিক্সা চালক ভাই শহীদ হয়ে গেছে তার ৬ মাসের কন্যা স্ত্রী সেটা সেটা বলছে আমার গর্বের সন্তানের দুনিয়ায় যে কারণে অন্য মানুষের বাচ্চাগুলো যখন তাদের বাবার মুখের দিকে তাদের লাফালাফি করবে আমার বাচ্চা সমর্থন করবে আমার এই গরিবের সংসারে আমরা তো ভালোই ছিলাম এখন কি রাজশাহী সেই মেয়েটাকে বলেছিলাম মা এখন আমরা তো এই পরিবারের সদস্য তুমি তোমার বাচ্চাকে তোমার পরিবার আমাদের ইসলামী যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমাদের সম্পদ আমরা করলে উন্নত হবে আমাদের সন্তানরা লেখাপড়া করলে এক মাস তোমার সন্তান হবে ইতিমধ্যে তার দিনে আলহামদুলিল্লাহ একটা পূর্ণিমার চার পাচ্ছে আমরা দোয়া করি তার বাপের মতো শরীরের চাকরি তার বাবা লড়াই করতে যে চিন্তা করবেন যে আমি রিক্সাওয়ালা আমি মনে আমার পরিবার চলবে ওরা তো সে চিন্তা করছে আমার জীবন যদি আমার চাকরি হারাতে না দেয় তাহলে আমি আমার জীবন দেব এ ঘটনার পর আমরা গিয়েছি আমাদের হাত নাই পা নাই
চোখ দুটো নাই, পাশে বসে বিছনায় বসে জিজ্ঞেস করেছে তোমার কেমন লাগে? বললেন আমি হ্যাপি, আমি খুশি। হাত হারিয়ে পা হারিয়ে চোখ হারিয়ে খুশি। বলেছেন আমি খুশি। কেন একটু খুশি? বলে তারা দেশ স্বাধীন হয়েছে। তাদের বললাম আগামী তো লাগবে প্রয়োজন আটকে আমাদের বলার পিছনে কিভাবে সমুদ্র একটা ঢুকিয়ে দিচ্ছে। কেন না হাতে একটা দিয়েছে তাদের প্রয়োজনে ভিতরটা দেওয়ার জন্য। যেই জাতির সন্তানেরা এরকম জীবন দেওয়াকে বাকি স্বার্থ পছন্দ করে, আমরা বিশ্বের সকলকে অনুরোধ করবো তাদের দিকে লাল চোখ তুলে তাকাবেন না। জীবনের যে মরণ সাগর তাদের কাছে প্রিয়, তাদেরকে ধমক দেওয়ার চেষ্টা করবেন না। পুলিশের হাতে আমরা নির্যাতিত হইনি, কিন্তু সরকারের পরিবর্তনের ফলে অনেক পুলিশ বিভিন্ন কারণে তার কর্মস্থলে যেতে ইচ্ছুক হচ্ছে। আমরা বলেছি অতীতের কারণে যদি কোনো অপরাধ থাকে সেটা আদালতের বিচার কিন্তু এখন দেশ করতে হবে। আপনারা আপনাদের দায়িত্ব আমরা আপনাদেরকে সহযোগিতা, আপনারা কি সেই সহযোগিতা করেছিলেন? করছি। আমরা কারণ অন্যায়ের মানে ওই রকম প্রমাণ করছি, কিন্তু দেশ করতে হবে। দেশ করতে গিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করি। আমরা অনেকে বলে যে রাস্তাতে উঠে পুলিশের সাথে আপনাদের সমস্যা হচ্ছে, হবে তো? পুলিশ যদি অন্যায়ভাবে শান্তিপূর্ণ মিশিয়ে আমাকে আঘাত করে, তাহলে এই আঘাত ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার আছে। পুলিশের শান্তিপূর্ণ মিশিয়ে আঘাত করতে হবে, সবাই তো এই কাজটা ঠিক করবে। আমরা আশা করবো আগামী বাংলাদেশে পুলিশের বাংলাদেশ, এটা সেনাবাহিনীর বাংলাদেশ, এটা নাগরিকদের বাংলাদেশ, এটা আমাদের সংবাদকর্মীদের বাংলাদেশ, এটা জাতি পেশা সকলের বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা সবাই সবাইকে আমরা সম্মান করেছি। আজকেও পুলিশের কর্মকর্তাদের সাথে আমরা মোলাকাত হয়েছি, বার্তা আমাদের পরিষ্কার, আমরা কারো কোনো আন্দোলন চাই না, তবে আমরা কোনো ডিফাইন চাই, আমরা ফেভারিজম চাই না, আমরা ডিসফেভারিজম চাই না। আমরা আপনারা ন্যায় করে থাকেন, আমাদের সম্পূর্ণ সমর্থন সহযোগিতা, কিন্তু অন্যায় করেছি আমরা কিন্তু সবার আগে আমাদের এটি আমাদের ধর্ম। অন্যায় জনগোষ্ঠী একসাথে চলতে পারবে, এর মানে আমি তো বলছি না যে আমাদের কোনো ভুল হয়, আমরা কোনো অন্যায় করি না, তা আমি বলবো। আমরা মানুষ, আমাদের ভুল অবশ্যই হয়, সেই ভুল আপনি ধরিয়ে দেন, আমরা কথা দিচ্ছি এটা সংশোধন করবো। আমি যদি অপরাধ করি আমাকে বিচারের কাজ করে দাঁড়ায়, আমি কথা দিচ্ছি সেই বিষয়কে আমি সম্মান দেবো ইনশাআল্লাহ। কিন্তু আমি অপরাধ করি এই ভুল করে আমাকে অপরাধী বানাবেন, তার জনগোষ্ঠীর অতীতেও মানবে, আমি বহু চেষ্টা করা হয়েছে নেতৃবৃন্দকে মাথা নত করানো। নেতৃবৃন্দ বলেছেন যে আলহামদুলিল্লাহ আমরা গোলাপের বাগানে প্রবেশ করতে যাচ্ছি, মাথা নত করার কোনো প্রশ্নই ফাঁসির রশি আমাদের কাছে অত্যন্ত প্রিয়, কিন্তু সেই রশি আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। সেই রশিকে দুনিয়ায় করতে হয়, অসত্যের বিরুদ্ধে হয়, জাতির কল্যাণে হয়, দেশের জন্য হয়, রশি একসময় সম্মানিত ভাই না, আমি মিডিয়া ভাইদের অনুরোধ করি, মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ, আর মিডিয়ার সাথে যারা কাজ করে কর্মকর্তা এবং সাংবাদিক বন্ধু তাদেরকে বলা হয় জাতির মিডিয়া। মানুষ বলে যে দুনিয়া একটা আদালত সবচেয়ে ভালো আদালত পরিচালনা করতে চায় না, কথাটা সঠিক নয়। বিবেক আমার কাজ, অন্য অবস্থ প্রাণী আর মানুষের মধ্যে একটা কারণে তফাৎ যে ওই প্রাণীগুলোকে আমরা বিবেকের নিয়ামত দেন নাই, যেটা আমরা আবদার করি। সুতরাং আমার বিবেক যে বিশ্বাস করবে না, সেদিন ওই প্রাণী আর আমার মাঝে একটা কথা পারবো না, সেটা সাংবাদিক এবং তার আমি কে ওই মানুষটাকে ক্লিয়ার পরিষ্কার আমরা জানি। 15.5 বছর এমনকি আগে বছর স্পিড ধরে দেওয়া হতো, আপনারা কি করবেন আর কি দেখবেন, এখন সেটা নেই। আপনারা উদাসীন দেখবেন আর উদাহরণ ভাববেন,
আপনার বিবেক দিয়ে আপনি সাজাবেন, আবেগ দিয়ে নয়, অতীতের কোনো বর্তমান ধারণা দিয়ে নয়, বরঞ্চ বর্তমানে বাস্তবতা দিয়ে আপনারা আপনাদের মূল্যবোধ সাজাবেন। আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই সাজাচ্ছেন। মাঝখানে মাঝে মাঝে একটু পিছলা ওই কাদামাটিতে পাশে যায় করে যাবেন, ওনারা প্রতিটা আদায় করে আপনারা সাহায্য করবেন, দুইভাবে সাহায্য করবেন। আমাদের এবং আমাদের সহকর্মীদের বক্তব্যগুলো অবিকল দেখতে আমরা ভুল করে তাকে বিবেচনা করছি। আবার যদি আপনার কাছে আমাদের কোনো ভুল ধরা পড়ে সমালোচনা না করলে আমাদের সমাধান হবে না। আমরা তো ভুলে করতে আমরা সমালোচনার জন্য আপনাদের আহ্বান অভিনন্দন দেন। যখন কখনো কোনো সমালোচনা আপনাদের কাছে দেখা যাতে পারবেন সেই সমালোচনার টাকা রাখবেন। আরেকটা অনুরোধ জানান, আপনাদের দায়িত্ব হচ্ছে ডাইমেনশনাল ভিশন, অর্থাৎ চতুর্দিক থেকে দেখতে হবে, সামনা পিছন দুই সাইড। আপনারা চতুর্দিকে চোখ ঘুরে দেখবেন, আপনারা একদিকে দেখবেন, চতুর্দিক থেকে যখন দেখবেন পুরো বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেল, তখন কালো না সাদা সেটা বুঝে যাবে। স্বয়ং আমিও যদি কালো হই আমাকে ছাড়বে না, কালোটা অবশ্যই করতে হবে, কালোকে সাদা বানাতে হবে, অথবা কালোকে এই জমি থেকে এই সমাজ থেকে তাড়াতে হবে, কালোর জায়গায় এই জমিতে হবে। এই কালো মানে আমার মতো গায়ের রং যাদের কালো আমি তাদের কথা বলছি। এই কালো মানে চরিত্রের কালো, চিন্তার কালো। এই কালো চরিত্র এবং চিন্তার কালো যাদের থাকবে এদের কোনো জায়গা আমরা বাংলাদেশে দুনিয়ায় সব এই ব্যাপারে সবচেয়ে ভালো দায়িত্ব পালন করতে পারবে সরকারি মন্দির। এই জন্য আগে বলছি, এখন বলবো যে আসুন আমরা সাদাকে সাদা বলে কালো এই ব্যাপারে আপনারা পিছপা হবেন, সে যেই কোনো অধিকার আপনারা জাতীয় চতুর্থ স্তম্ভ, এই স্তম্ভটা মজবুত করে জাতি মজবুত করে ইনশাআল্লাহ আমরা এই লক্ষ্যের সামনে এবং বৈষম্যবিহীন বাংলাদেশের জন্য সকলের আমার সহকর্মীরা আপনারা সবাইকে এরকম একটা বাংলাদেশ নাম শিওর আপনাদের সবাই এরকম একটা বাংলাদেশ মনে রাখবেন, আপনাদের ত্যাগ শেষ হয়ে যায়নি, আর বহু ত্যাগ আপনাদেরকে স্বীকার করতে হবে। আপনারা সেই ত্যাগের জন্য প্রস্তুত আছেন? ঠাকুর আমি আপনাদের দুর্বল ভাই হিসেবে আমি আপনাদের সাথে প্রস্তুত আছি। সম্মানিত ভাইরা, আমাকে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব বলেছেন ওনার প্রচেষ্টার পাশে থেকে মানুষ মনে মনে ভাবে উনি তো শক্তিশালী মানুষ, আমি আসলে খুবই দুর্বল মানুষ। আমি অনেককে শক্ত করে একটু জানিয়ে কথা বলতে পারি না, আমি অনেকে আবার গা বোঝাতে যেমনি আরো ভালো বছর কথা বলে কথা ব্যবহারে আমার মা বাবা আমার বলছেন যে শিক্ষা আমি আমার উস্তাদ যে শিক্ষা আমার সমাজ আমাকে দিয়েছে, কথাটা আমার সেভাবেই বলতে। আমি আসলে সেই লোকের কোনো মানুষ নই, তবে একটা কথা আপনাকে বলেছিলাম, তিনি আরেকটা কথা বলেছেন, আমি মনে করছি আমার ব্যাপারে বেশি হয়েছে। তিনি বলেছেন 24-এর এই যুদ্ধে আমি সেবা করতেছিলাম না, আমি সেনাপতিদের পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলাম, পানি পান করছি। আলহামদুলিল্লাহ ওরাও রাতে ঘুমায় নেই, আমি রাতে ঘুমাই না। ওই ফাঁকে ফাঁকে একটা আটা ঠিক নিয়েছে আবার আসছে নাকি, কারণ ওই সময় জল আসছে নাকি আবার, ওই সময় যে কথা শুনছে ওই সময় ঘুমাইলে সর্বনাশ করছে। সম্মানিত যে জাতির নেতৃবৃন্দ সজাগ থাকে সেই জাতি শান্তিতে ঘুমিয়ে থাকে, আর যে জাতির নেতৃবৃন্দ ঘুমিয়ে পড়ে সেই জাতিরা আপনি একবারই সামনে আসবেন, একবারই সামনে যেখানে ডাক্তার শুরু করবো না সেখানে হাতে লাঠি নেওয়া চৌকিদার হিসেবে আসবেন,
হাতে বন্দুক দেওয়া কোন হিসাবে আসে যেমন মানুষের ভোট দেওয়ার আগে পায়ে করে বাবা ডাকবে আর ভোট দেওয়ার পরে মালিক হয়ে তারপরে শরীর হবে এই মানসিকতা আলাদা একেবারেই মনে হয় clear। এটা বাংলাদেশের জনগণ একেবারে প্রত্যাখ্যান করেছে এই রূপে যেই আসছে সেই রূপে বারবার প্রত্যাখ্যান করবে সুতরাং আসতে হবে সত্যিকার পোশাক পরে আসবে মন নিয়ে আসবে বাংলাদেশ জামাত ইসলামের জন্য দোয়া করবে আমরা এই দেশ এবং দেশের জনগণের আল্লাহ যদি খেদমতের জন্য আমাদের পরিবর্তিত মনে করেন তাহলে শিক্ষাগত যোগ্যতা কমে এই দেশবাসীর অন্তরের জন্য আমাদের দোয়া ফাজল চলতেছে না। আমাদের যে শহীদরা দেখায় সেই যারাই রক্ত দিয়েছে দেশের দেশে রাখছে তাদের রক্তে নিন্দা যেন কত গজল নিয়ে কাজ করে তো আমাদের সর্বত্র আমাদের আমার সম্মানিত ভাই আল্লাহ তাআলা এই কুমিল্লা বসবাসী রহমত তাদের নেতা ন্যায্য দাবি করে কুমিল্লাবাসীকে দূরের আলোকে বঞ্চিত করা হয়েছে তাদের দাবি অভিযোগে বাস্তবায়ন করে দোয়া আপনি কি হিসাবে আছেন? আরো যে দাবিগুলো সংগঠিত আছে উন্নয়নের সারা দেশে সেই দাবিগুলো তাদের বাস্তবায়ন করতে দোয়া আমরা সরকার ন্যায্যতার ভালোবাসা বন্ধুসুর একটা বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাই আল্লাহ আমাদের সাহায্য করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ